চূড়ান্ত সাফল্য না এলেও জাতীয় নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মনে করে না বিএনপি। সরকারের নানা অপকৌশলের সঙ্গে পেরে না ওঠায় লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করে তারা। তবে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যাওয়ায় আন্দোলনের নৈতিক বিজয় হয়েছে বলেও তারা মনে করে। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিগত আন্দোলনের এমন মূল্যায়ন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। বিএনপি মনে করে আন্দোলন ঘিরে তাদের পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না। তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। তবে সরকার, বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই আন্দোলন দমাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছে। সরকারের এসব অপকৌশলের সঙ্গে তারা সঠিকভাবে পেরে ওঠেনি বলে মনে করছে বিএনপি। দলটির দাবি, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ৭ জানুয়ারির ভোট বয়কট করেছে। প্রকৃতপক্ষে ওই নির্বাচনে ৫ থেকে ১০% ভোট পড়েছে, কিন্তু নির্বাচন কমিশন তা বাড়িয়ে ৪১.৮% দেখিয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৈতিক পরাজয় এবং বিএনপির নৈতিক বিজয় হয়েছে। জানা গেছে, নির্বাচনের পর আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে যুগপথের শরিকদেরও রাজপথে সক্রিয় করতে চাইছে। কিন্তু নির্বাচনের পর ৪ মাস পেরিয়ে গেলেও যুগপথভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে পরামর্শ নিতে রোববার থেকে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। বিএনপির আগ্রহে যুগপথের মিত্ররা এখন নতুন কর্মসূচি প্রস্তাব করছে। শরিকদের মতামত ও প্রস্তাবগুলো স্থায়ী কমিটিতে পর্যালোচনার মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি। এরপরই মাঠে গড়াবে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি। বিএনপিকে সাংগঠনিক শক্তি বিবেচনায় আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে আনার পরামর্শ দেয় ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। তারা বলে, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাম, ডান ও ইসলামী ঘরানার দলগুলো অর্থাৎ বিগত জাতীয় নির্বাচন বর্জন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের বাইরে আন্দোলনে থাকা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তবে কোনো কারণে এক মঞ্চ সম্ভব না হলে সবাইকে সম্পৃক্ত করে যুগপথের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের। দাবি এক ও অভিন্ন হওয়ায় জামায়াত সহ সরকার বিরোধী সবাইকে নিয়ে যুগপথের সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। তবে ৭১-এ মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় জামায়াতের সঙ্গে এক মঞ্চ এবং যুগপথ আন্দোলনে চরম আপত্তি রয়েছে বাম ঐক্যের। আফসার আনাজ, কালবেলা।